আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। একইভাবে লূতের জাতীয় আল্লাহর রসূলদের অস্বীকার করেছে। যখন তাদের ভাই লূত তাদের বলল, এ কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহর আযাবকে ভয় করবে না? নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এজন্যে তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমার বিনিময় তো সৃষ্টিকুলের রব আল্লাহর দরবারেই মজুদ রয়েছে। একই জৈবিক প্রয়োজন পূরণের জন্য তোমরা দুনিয়ার পুরুষগুলোর কাছে যাও, অথচ তোমাদের রব তোমাদের এই প্রয়োজনের জন্য তোমাদের স্ত্রী সাথীদের পয়দা করে রেখেছেন, আর তাদেরই তোমরা পরিহার করো। তোমরা আসলেই সীমালঙ্ঘনকারী জাতি। তারা বলল, হে লূত, যদি তুমি তোমার এসব ওয়াজ নসিহত থেকে নিবৃত না হও, তাহলে তোমাকে বহিষ্কার করে দেওয়া হবে। সে বলল, আমি তোমাদের এই নোংরা কাজের বড় দুশমন। লূত বলল, হে আমার রব, তারা যা কিছু করে তুমি আমাকে এবং আমার পরিবার পরিজনকে সেসব ঘৃণিত কাজ থেকে বাঁচাও। অতঃপর আমি সত্যি সত্যি লূত ও তার পরিবার পরিজনদের সকলকে উদ্ধার করলাম। এক পাপী বৃদ্ধাকে বাদ দিয়ে সে পেছন থেকে আযাবে নিমজ্জিত হয়ে গেল। অতঃপর অবশিষ্ট সবাইকে আমি সম্পূর্ণ ধ্বংস করে দিলাম। তাদের ওপর আমি আযাবের বৃষ্টি বর্ষণ করলাম। যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্যে কত নিকৃষ্ট ছিল এই আযাবের বৃষ্টি। এই ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না। নিঃসন্দেহে তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।